আজকে আমরা এমন একটা বই নিয়ে আলোচনা করতে চলেছি যেটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির নতুন সিলেবাস অনুযায়ী রচিত। এবং এই বইটার সব থেকে ভালো দিক হচ্ছে এই বইতে থিওরি রয়েছে, ঠিক আছে, অধ্যায়ভিত্তিকভাবে অনুশীলনী রয়েছে, এই যে থিওরি দেখতে পাচ্ছ। এবং এই বইতে আমরা শেষে গিয়ে দেখব গ্রুপ সি গ্রুপটির দুটো ক্ষেত্রের জন্য কিন্তু প্র্যাকটিস সেটও রয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, নতুন যে বিষয়গুলো সংযোজন হয়েছে, এই জাতীয় শিক্ষানীতি, পশ্চিমবঙ্গের বিদ্যালয় স্তরের শিক্ষা ব্যবস্থা, লজিক্যাল রিজনিং, নতুন বিষয়গুলো অ্যাড হয়েছে। একবারে থিওরি পোর্শন দেখতে পাচ্ছি, ইতিহাস ভূগোল সবকিছু রয়েছে, ভারতের সংবিধান, এবং শেষে কিন্তু একটাই বইতে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্র্যাকটিস সেটও রয়েছে। সেটা কিন্তু নতুন ধরন অনুযায়ী, মানে গ্রুপ সির ক্ষেত্রে 7টা প্রশ্ন, গ্রুপ ডির ক্ষেত্রে 40টা প্রশ্ন। অর্থাৎ একটাই বইতে থিওরি এবং এমসিকিউ। তোমরা অনেকে জানতে চেয়েছিলে, এটা হচ্ছে সেরকম নতুন একটি বই, মণ্ডল প্রকাশনের, কার্তিচন্দ্র মণ্ডলের নিউ সিলেবাস। এই যে উপরে উল্লেখ করে দেওয়া হয়েছে নতুন বিষয়গুলোকে ইংরেজিতে নন টিচিং স্টাফ, অর্থাৎ গ্রুপ সি গ্রুপটি একত্রে, যে বইতে 5000+ বেশি এমসিকিউ রয়েছে, 30টা প্র্যাকটিস সেট, 15টা করে, যেমনটা ইতিমধ্যে তোমাদেরকে আমি এক ঝলক দেখালাম। তাই এখানে উল্লেখ করতে যাবো, তোমরা নজরুল স্টাডিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমি বিভিন্ন ধরনের নতুন এই ধরনের বইগুলো ভিডিও করছি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমরা জানবে ইতিমধ্যে আমি এই চ্যানেলে, এটা আমার 3 নম্বর ভিডিও এরকম নতুন সিলেবাসের উপর কোনো বই নেই। এর আগে ইতিমধ্যে ব্রাইট একাডেমির অর্থাৎ লিলারের যে নতুন বইটা, গাইড বই গ্রুপ সি গ্রুপ ডির জন্য, সেটা ভিডিও করেছি। বাবল দেওয়া রয়েছে, কারণ এগুলো অর্ডারের বই, এগুলো বেরিয়ে যাবে। সেটা দেখতে চাইলে এখানে সেই ভিডিওর থাম্বনেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা সার্চ করে ইউটিউবে বা চ্যানেলেও পেয়ে যাবে, দেখে নিতে পারো। আর তার আগে এক্সাম বাংলা বইটার আমরা ভিডিও করেছিলাম এই চ্যানেলে, তোমরা অনেকে দেখেছো। সেটারও কিন্তু তোমরা যদি দেখতে চাও ইউটিউবে সার্চ করে, থাম্বনেল এখানে দেখিয়ে দিচ্ছি, ইউটিউবে সার্চ করেও পেয়ে যাবে, এই চ্যানেলেও পেয়ে যাবে। এই যে দুটো বই তোমাদেরকে আমি দেখালাম এখন, এই বইগুলোর সাথে আজকের এই বইটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, যেটা ইতিমধ্যে তোমরা গেস করতে পারছো আর দেখেও নিয়েছো। সেটা হচ্ছে ওইগুলো শুধু গাইড বই, এটা কিন্তু গাইডও রয়েছে। অর্থাৎ এখানে আমরা থিওরি পাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ হবে এমসিকিউ তো রয়েছে, এবং এই একই বইতে কিন্তু আমরা প্র্যাকটিস সেটটাও পেয়ে যাচ্ছি। অর্থাৎ থিওরি বই বা গাইড বই প্লাস প্র্যাকটিস সেট, সমস্ত কাজ একটা বইতেই হয়ে যাচ্ছে। তাই তোমরা যদি মনে করো এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, সংগ্রহ করতে পারো। এই প্রসঙ্গে দামটা বলে দেওয়া দরকার, দাম করা হয়েছে 520, দেখতে পাচ্ছ এখানে এই নতুন এডিশনের দাম 520। ভেতর থেকে দেখিয়ে দিই, এটা একদম ডিসেম্বরের নতুন বই বলতে পারো, এই যে 500 লেখা রয়েছে এখানে। আর তোমরা অনলাইন থেকেও যদি মনে করো বইটা সংগ্রহ করবে, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে তোমরা চাইলে বইটা পারচেস করতে পারো। এবার আমরা সূচিপত্র দেখব, তারপর পুরো বইটাই তোমাদের ভালো করে দেখাবো, যাতে তোমাদের একটা বিবেচনা করতে সুবিধা হয় যে কোন বইটা তোমরা নেবে। তবে যেমনটা বললাম, থিওরি এবং প্র্যাকটিসের একটাই বইতে, এটাই কিন্তু একমাত্র এখন নতুন বই। তাহলে চলো দেখে নেওয়া যাক পরপর। আমি ভাবছি সূচিপত্র দেখানোর আগে, যেটা আমরা ভালো করে অবশ্যই দেখব, তোমাদেরকে আমি সিলেবাসটাকে একবার দেখিয়ে দিই। সবাই হয়তো সিলেবাস সম্পর্কে সেইভাবে অবগত নয়, তাহলে যখন সূচিপত্র দেখাবো তোমাদের রিলেট করতে সুবিধা হবে। তো প্রথমে দেখে নিচ্ছি গ্রুপ সি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির নতুন সিলেবাস, যেখানে এখন ফুল মার্কস হচ্ছে 60। দেখতে পারো যে লজিক্যাল রিজনিং পুরো বিষয়টা ছিল না, এখানে অনেকগুলো নতুন বিষয় অ্যাড করা হয়েছে। এটা সেটাই, তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো। আর এই পেজে দেখতে পাচ্ছি গ্রুপ ডি, যার ফুল মার্কস এখন হচ্ছে 40। এখানেও দেখবে রিজনিং পার্টটা পুরোটাই অ্যাড হয়েছে, এবং আরও বেশ কিছু জিনিস অ্যাড হয়েছে, পুরোটা এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে যেমনটা বললাম ভিডিও থামে একবার পড়ে নিতে পারো। এবার আমরা সূচিপত্রে আসছি, এবার তোমরা রিলেট করতে পারবে, আমি উল্লেখ করে দেবো। যেমন সাধারণ জ্ঞানে এই যে অংশটা দেখছো, এটা প্রায় পুরোটাই এবার কিন্তু নতুন অ্যাড হয়েছে। এই রিজনিং দেখতে পাচ্ছি এখানে রয়েছে, ইংলিশের বেশ কিছু জিনিস অ্যাড হয়েছে এরকম। এই অংশটা আমি পুরোটাই পড়ছি, তা বাকি অংশগুলো আমরা ধীরে ধীরে দেখছি। জাতীয় শিক্ষানীতি 2020, পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় জাতীয় শিক্ষানীতি 2020, ঠিক আছে, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা। তারপর এই সংক্রান্ত অনুশীলনী উত্তরমালা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ভারতের লিঙ্গ সচেতনতা সংক্রান্ত নিয়মকানুন, সেক্স এবং জেন্ডার সম্পর্কিত ধারণা, লিঙ্গ বৈষম্যের কারণসমূহ, মৌলিক অধিকার এবং নারী সুরক্ষা, নির্দেশমূলক নীতি এবং নারী সুরক্ষা, মৌলিক কর্তব্য ও নারীর মর্যাদা, নারী সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইনসমূহ, স্বাস্থ্য বিষয়ক অধিকার, অনুশীলনী উত্তরমালা, এই অংশ নিয়ে। তারপর ভারতের সংস্কৃতি, ভারতের নৃত্য, ধ্রুপদী নৃত্য, ভারতের লোকনৃত্য উৎসব, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, কর্ণাটকীয় শাস্ত্রীয় সঙ্গীত অথবা দক্ষিণ ভারতীয় সঙ্গীত, বাদ্যযন্ত্র ও যন্ত্রবাদক এবং এই সংক্রান্ত অনুশীলনী উত্তরমালা। তারপর পশ্চিমবঙ্গের সংস্কৃতি একটা অনুশীলনী রয়েছে, তার উত্তরমালা রয়েছে। কম্পিউটার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম, কম্পিউটারের শ্রেণীবিভাগ এখানে দেখতে পাবে। কম্পিউটারের বিভিন্ন অংশ, কিবোর্ডে ব্যবহৃত কিছু শর্টকাট কি, কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ের জনক, অনুশীলনী উত্তরমালা। সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনাবলী, যেটা কিন্তু নতুন সিলেবাসে অ্যাড হয়েছে।
কেন্দ্রীয় বাজেট 25-26, জিএসটি এবং জিএসটি সংশোধন, ভারতবর্ষে জাতীয় আয় নির্ণয়ের ইতিহাস, জাতীয় আয় পরিমাপ পদ্ধতি, পণ্য ও পরিষেবা কর, বিবিধ অর্থনীতি সংক্রান্ত তথ্য, অনুশীলনী উত্তরমালা, বিজ্ঞানে আবিষ্কার ও আবিষ্কারক, জীববিদ্যা সংক্রান্ত আবিষ্কার, পদার্থবিদ্যা সংক্রান্ত আবিষ্কার, রসায়ন সম্পর্কিত আবিষ্কার, অনুশীলনী উত্তরমালা। তো সাধারণ জ্ঞানটা পুরোটা তোমরা দেখলে। তারপর জেনারেল ইংলিশ, যার মধ্যে বেশ কিছু বিষয় এবার নতুন অ্যাড হয়েছে সিলেবাসে, গ্রামার, প্রিপোজিশনস, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার। তারপর লজিক্যাল রিজনিং, যেটা পুরোটাই নতুন এবার, চিত্রের শ্রেণী ও বিন্যাসক্রম, বেমানানটি নির্ণয় অর্থাৎ অড অন আউট ইংরেজিতে বলা হয়, সত্য মিথ্যার উপস্থাপন, পাজল, রক্তের সম্পর্ক নির্ণয়। এই হয়ে গেল রিজনিং পার্ট। দুটো প্রিভিয়াস ইয়ার্স দেখতে পাচ্ছি, গ্রুপ সি এবং গ্রুপ ডির 16 সালের দেওয়া আছে এখানে। তারপর পরিবেশবিদ্যা, এই অংশটাকে আমি পুরোটা পড়ছি না, কিছু কিছু অংশ আমি পড়বো, যদিও তোমরা সবই এখানেও দেখতে পাবে। একটু পরে যখন ভেতরে আমরা দেখবো তখন কিন্তু সমস্ত অংশে ভালো করে তোমরা দেখতে পাবে। বেশ, তো বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস রয়েছে, বাড়িমণ্ডল, শিলামণ্ডল, ভূমিকম্প, জীবমহল, ঠিক আছে। তারপর এখানে বাস্তুতন্ত্র রয়েছে, পরিবেশ দূষণ রয়েছে, জল দূষণ, ভূমি দূষণ, ধোঁয়াশা, অম্লবৃষ্টি এবং অনুশীলনী। তারপর সাধারণ জ্ঞান, তার মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, কিছু গুরুত্বপূর্ণ দেশের পার্লামেন্ট, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, গভীরতম, বিশ্বের প্রথম পুরুষ মহিলা বিবিধ, তারপর রাষ্ট্রসংঘ রয়েছে, আন্তর্জাতিক সংস্থা সমূহ রয়েছে, উল্লেখযোগ্য দিবস, এক নজরে অন্যান্য সংস্থা যেগুলো রয়েছে, অনুশীলনী। তারপর ভারত এখানে রয়েছে, তার নিচে পশ্চিমবঙ্গ। ভারতের ক্ষেত্রে জাতীয় পতাকা, প্রতীক, সঙ্গীত, পঞ্জিকা, মুদ্রা, ডাক ব্যবস্থা, প্রথম মন্ত্রিসভা, বর্তমান মন্ত্রিসভা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ভারতের যেগুলো প্রথম পুরুষ মহিলা বিবিধ রয়েছে, ভারতের মধ্যে যেগুলো সুপারলেটিভস অর্থাৎ বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম সেগুলো উল্লেখ করা রয়েছে, ভারতের যমজ শহরের তালিকা, সংবাদপত্র, জিআই ট্যাগ, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও সুরক্ষা সংস্থা এবং শেষে অনুশীলনী। একই রকমভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম মন্ত্রিসভা, বর্তমান মন্ত্রিসভা ও দপ্তর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাঙালির মধ্যে প্রথম পুরুষ মহিলা এইভাবে রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ মহিলার উল্লেখ করা আছে, পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য সেতু, পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত স্থাপত্য, পশ্চিমবঙ্গের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের হস্তশিল্প, লোকসঙ্গীত, লোকনৃত্য এবং অনুশীলনী। পরের পেজে আমরা চলে যাচ্ছি, ভারতের ইতিহাস ও সংস্কৃতি। এই ইতিহাস আর সংস্কৃতির মধ্যে কিন্তু দুটো অংশ একসাথে রয়েছে, ইতিহাস অংশটাও রয়েছে, সংস্কৃতি অংশটাও রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাস, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এগুলো রয়েছে। ভারতের বিদেশি আক্রমণ রয়েছে, গুপ্ত সাম্রাজ্য, বাংলার পাল বংশ, সেন বংশ, চোল বংশ, প্রতিহার বংশ, ঠিক আছে। তারপর মধ্যযুগ, সুলতানি যুগ, সুলতানি বাংলা, ভক্তি ও সুফিবাদ, মোগল সাম্রাজ্য, মধ্যযুগের স্থাপত্য কীর্তি, আধুনিক ভারতের ইতিহাস, বাংলার নবাবগণ, বাংলার গভর্নর জেনারেলগণ, শিখ শক্তি, মারাঠা শক্তি, বৈদেশিক শক্তি, ইংরেজ শাসিত ভারতের গভর্নরগণ বা বড়লাট যাদেরকে বলা হচ্ছে, ভাইসরয় রয়েছে, ইংরেজ শাসিত ভারতের বিভিন্ন আইন, বাংলায় ইংরেজ প্রাধান্য বিস্তার, মহাবিদ্রোহ রয়েছে, জাতীয় কংগ্রেস রয়েছে, নরমপন্থী কংগ্রেস, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, ঠিক আছে, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অসহযোগ আন্দোলন, স্বরাজ দল, নেহেরু রিপোর্ট, প্রধান প্রধান বিপ্লবী সংগঠন, আইন অমান্য আন্দোলন, ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ সালদা মামিন, ঠিক আছে, এবং অনুশীলনে উল্লেখ করা আছে। তারপর ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল একসঙ্গে রয়েছে, ভারতের ভূগোল, ভারতের গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা, ভারতের উল্লেখযোগ্য গিরিপথ, ঠিক আছে, হিমবাহ, নদ নদী, জলবায়ু, উদ্ভিদ, মৃত্তিকা, সেচ ব্যবস্থা, প্রধান প্রধান কৃষিজ ফসল ভারতের ক্ষেত্রে, ভারতের গবেষণা কেন্দ্র, বিভিন্ন বিপ্লব ও সংশ্লিষ্ট বিষয়, শক্তি সম্পদ, খনিজ সম্পদ, জনসংখ্যা, পরিবহন, শিল্প। তারপর এখান থেকে পশ্চিমবঙ্গের অংশ রয়েছে, পশ্চিমবঙ্গের ভূগোল, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, প্রধান প্রধান কৃষিজ ফসল, খনিজ দ্রব্য, শিল্প, জনসংখ্যা এবং অনুশীলনী। তারপর সাধারণ বিজ্ঞান, যেমন মানবদেহের বিভিন্ন অংশ, সালোক সংশ্লেষ, পুষ্টি, বিপাক, পরিপাক, রক্ত সংবহন, চলন গমন, রেচন, কোষ বিভাজন, ঠিক আছে, এরকম অভিব্যক্তি, অভিযোজন, ভাইরাস এবং তারপর অনুশীলনী আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ বিজ্ঞানের প্রথম অংশ নিয়ে। তারপর মানিটা দেখতে গেলে বায়োলজি ছিল, উল্লেখ করা নেই কিন্তু বায়োলজি বা জীবন বিজ্ঞান। তারপর এটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে পদার্থবিদ্যা সংক্রান্ত, একক সমূহ, শক্তি রূপান্তর, বয়েল চার্লস ফেডর চাপ সূত্র, ঠিক আছে, ওহমের সূত্র রয়েছে, তারপর নিউটনের মহাকর্ষ সূত্র, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, প্রতিফলনের সূত্রাবলী, অনুশীলনী। তারপর এটা রসায়নের অংশ রয়েছে, পরমাণু গঠন, অন্যান্য কিছু অস্থায়ী কণা, তাদের বৈশিষ্ট্য, গ্যাসের ধর্ম,
দ্রবণ ও দ্রাব্যতা, জারণ ও বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড ক্ষার, লবণ, পর্যায় সারণী ও যোজ্যতা, এরকম কার্বন সালফার শুরু করে ধাতু অধাতু এগুলো সব থাকবে। এবং শেষে অনুশীলনী। বিজ্ঞান ও গবেষণা, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, ভারতের কৃষি সম্পর্কিত গবেষণাগার, অধ্যয়নবিদ্যা, আবিষ্কার ও আবিষ্কারক, তারপর সেই সংক্রান্ত অনুশীলনী। এখান থেকে সংবিধান শুরু হলো বা ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান, প্রস্তাবনা, মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ, এক নজর ভারতের সংবিধান, সংবিধানের তফসিল, ঠিক আছে, সংবিধানের অ্যাপেন্ডিক্স, জাতীয় পতাকার বিধি, কেন্দ্রীয় আইনসভা, কেন্দ্রীয় আইনসভার মধ্যে লোকসভা, রাজ্যসভা, রাজ্য আইনসভা, এগুলো সব রয়েছে, রাষ্ট্রপতি, বিচার ব্যবস্থা, মুখ্যমন্ত্রী এবং অনুশীলনী। ভারতের অর্থনীতি ও পরিকল্পনা, ভারতের আর্থিক আয় সম্পর্কিত ধারণা, শিল্প, ব্যাংকিং ব্যবস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তালিকা, রিজার্ভ ব্যাংক, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কেন্দ্রীয় বাজেট 25-26, ভারত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প। তারপর অনুশীলনী। খেলাধুলা দেখতে পাচ্ছি, এই অংশটা স্ট্র্যাটেজিকের মধ্যে আসে। যেমন অলিম্পিক রয়েছে, প্যারিস অলিম্পিক 2024, ফুটবল, টেনিস, হকি, দাবা, খেলা সংক্রান্ত পুরস্কার, অনুশীলনী। তারপর সাহিত্য, আত্মজীবনী, গ্রন্থ এবং লেখক, সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ, লেখকের তালিকা, তারপর অনুশীলনী। পরের পাতায় আমরা চলে আসলাম। এখানে আমরা অঙ্ক আর ইংরেজি আবার দেখতে পাচ্ছি। ইংরেজির মধ্যে আমরা অলরেডি ইংরেজি দেখেছি এখানে, যেটা কিন্তু নতুন যেটা অ্যাড হয়েছে জেনারেল ইংলিশের মধ্যে সেইগুলো এখানে আলাদা করে আরও রয়েছে। তার আগে অঙ্কটা দেখে নিই। সরলীকরণ, দশমিক ও আবৃত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, গসক এবং লসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, সময় এবং কার্য, সময় ও দূরত্ব, প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলনে দেওয়া আছে, লেখা আছে, এটা ভালো করে বোল্ড করে। তারপর ইংলিশ এখানে দেখতে পাচ্ছি। আবারও বলবো, ইংরেজি কিন্তু নতুন যেগুলো অ্যাড হয়েছে সেটা আগে আমরা কভার করেছি। এখানে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ন্যারেশন চেঞ্জ, ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন, ফ্রেজাল ভার্ব, সিনোনিমস, অ্যান্টোনিমস, এর আগেও দেখেছি আমরা, কারেকশন এবং কিছু এক্সারসাইজ 5টা মতো দেওয়া রয়েছে। তারপর প্র্যাকটিস সেট, যেটা এই বইটার আর একটা গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ যা যা দেখলে সেগুলো থিওরির মধ্যে আছে। এই যে সাম্প্রতিক ঘটনাবলী, এটাকেও থিওরি বলতে পারো, কিন্তু এই বইতে গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্র্যাকটিস সেট 15টা করে তোমরা পেয়ে যাচ্ছ নতুন সিলেবাস অনুযায়ী এবং উত্তরমালা সমেত। ঠিক আছে, এখানে 15টা, এখানে 15টা। আর সাম্প্রতিক ঘটনার মধ্যে দেখতে পারো জুলাই 2024 থেকে অগস্ট 2025 অবধি করা আছে। এই ছিল আমাদের সূচিপত্র। তোমাদেরকে ইতিমধ্যে সিলেবাস আমি দেখিয়েছি। এবার আমরা ভালো করে পুরো বিষয়টা দেখে নেব, যার প্রথমেই নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলো দিয়ে শুরু হচ্ছে। অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020 অনলি ফর গ্রুপ সি উল্লেখ করা আছে। ঠিক আছে, সুন্দর করে পয়েন্ট আকারে দেখতে পারো। ভূমিকা আমরা এখন দেখছি, তোমরা চাইলে ভিডিও থামেও দেখতে পারো। আর যদি মনে করো ভিডিওটা 1080 করে দেখবে, আমরা আগেই বলা উচিত ছিল 1080 রেজলিউশন করে দেখে প্রয়োজনে জুম করলে ভালো করে বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় জাতীয় শিক্ষানীতি 2020, নিচে ইংরেজি টার্মটা দেওয়া আছে সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, যেমন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা উল্লেখ করা আছে সুন্দর করে। পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি 2020 প্রয়োগ, পাঠ্যক্রম ও সংস্কার, সবগুলো আমি পড়ছি না। পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা। ঠিক আছে, আর এখানে ভবিষ্যৎ পরিকল্পনা কথা উল্লেখ করা আছে। তারপর এই সংক্রান্ত অনুশীলনী আমরা দেখতে পাচ্ছি, যেমন এনইপি 2020 অনুযায়ী নতুন মূল্যায়ন সংস্থার নাম কি সেটা উল্লেখ করা আছে এখানে। বা এটা বলা যেতে পারে এনইপি 2020 অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয় কোথায় ক্যাম্পাস খুলতে পারবে সেটা উল্লেখ করা আছে। এবং এইগুলোর উত্তর শেষে রয়েছে। 44টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এবার নতুন এসছে, ভারতের লিঙ্গ সচেতনতা সংক্রান্ত নিয়মকানুন। ঠিক আছে, সেটা সুন্দর করে বিভিন্ন আর্টিকেল ধরে ধরে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, ফৌজদারি আইন সমূহ এবং সেই সংক্রান্ত অনুশীলনী। যেমন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় লিঙ্গ সমতার কথা বলা হয়েছে। বা আর একটা প্রশ্ন, নারীবাদী আন্দোলনের প্রাথমিক লক্ষ্য হলো, আনসারকে নিচে দেওয়া আছে। এবার ভারতের সংস্কৃতি অনলি ফর গ্রুপ সি উল্লেখ করা আছে। ভারতীয় নৃত্য, ধ্রুপদী নৃত্য, এগুলো দেখতে পাচ্ছ পরপর। ঠিক আছে, বিভিন্ন রাজ্য ধরে ধরে রয়েছে, পাশে ইংরেজি টার্মগুলো উল্লেখ করা আছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, বাদ্যযন্ত্র ও যন্ত্রবাদক, এখানে কর্ণাটকীয় শাস্ত্রীয় সঙ্গীত উল্লেখ করা আছে। তারপর এই সংক্রান্ত আমরা এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেখতে পাচ্ছি, যেমন হরিপ্রসাদ চৌরাসিয়া কিসের জন্য বিখ্যাত ছিলেন। বা এখানে যেমন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বিশ্ববিখ্যাত সেতার বাদক ছিলেন, তা উত্তরমালা নিচে এখানে দেওয়া রয়েছে। পরবর্তী অংশ পশ্চিমবঙ্গের সংস্কৃতি। ঠিক আছে, এই সংক্রান্ত 22টা প্রশ্ন এখানে রয়েছে। দু একটা প্রশ্ন আমরা পড়ি।
যেমন কোন জেলায় ছৌ নাচ বিখ্যাত, তোমরা সবাই জানবে, সেটা উত্তর এখানে দেওয়া রয়েছে নিচে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রধান আদিবাসী গোষ্ঠী কি, সেটা উল্লেখ করা আছে। যেমন এর মধ্যে WBCS মেন্স 2019-এর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে বলা ছিল বীণাপাণি দেবী কোন সম্প্রদায়ের মহিলা প্রধান বা কর্ত্রী ছিলেন। ঠিক আছে। তারপর কম্পিউটার, এটা গ্রুপ সি গ্রুপ ডি দুটোর ক্ষেত্রে বোধ উল্লেখ করা আছে। দেখতে পারো ভালো করে সব বিভিন্ন প্রজন্মগুলো উল্লেখ করা আছে, শ্রেণী বিভাগ, কম্পিউটার বিভিন্ন অংশ। ঠিক আছে। কিবোর্ড ব্যবহৃত কিছু শর্টকাট কি, কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ের জনক, তারপর অনুশীলনী সুন্দর করে দেওয়া রয়েছে এখানে। তারপর সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনাবলী অনলি ফর গ্রুপ সি, কেন্দ্রীয় বাজেট 2025-26, জিএসটি সংশোধন, ভারতবর্ষে জাতীয় আয় নির্ণয়ের ইতিহাস, সবগুলো কিন্তু আমরা দেখছি না। পণ্য ও জিএসটি সংশোধন এখানে উল্লেখ করা আছে। জাতীয় আয় পরিমাপ পদ্ধতি উল্লেখ করা আছে, দেখতে পারো, এবং বিবিধ অর্থনীতি সংক্রান্ত তথ্য। তারপর অনুশীলনী এখানে উল্লেখ রয়েছে, ভ্যাটের পুরো কথা। ঠিক আছে। তা বর্তমানে কতগুলি ফসলের উপর MSP ধার্য করা হয়, এই ধরনের প্রশ্ন। বিজ্ঞানের আবিষ্কার ও আবিষ্কারক, এটা অনলি ফর গ্রুপ সি। খুব সুন্দর করে কোনটা কোন গ্রুপের জন্য ভালো করে মেনশন করে দেওয়া রয়েছে। জীববিদ্যা সংক্রান্ত আবিষ্কার, রসায়ন সম্পর্কিত, পদার্থবিদ্যা সংক্রান্ত আবিষ্কারগুলো এখানে রয়েছে। তারপর অনুশীলনী দেওয়া রয়েছে। তারপর এখান থেকে জেনারেল ইংলিশ শুরু হলো, প্রিপোজিশন তোমরা দেখতে পাচ্ছ, প্র্যাকটিস আকারে দেওয়া রয়েছে, নিচে আনসারকে দেওয়া রয়েছে। সিঙ্গুলার, প্লুরাল এখানে রয়েছে, সিনোনিম, প্র্যাকটিস রয়েছে, অ্যান্টোনিম, ভোকাবুলারি। ঠিক আছে। স্পেলিং চেক, পাশে বাংলা মানেগুলো দেওয়া রয়েছে। এই যে লিস্ট অফ সাম কমনলি মিসস্পেলড ওয়ার্ডস। ঠিক আছে। তবে এটা প্র্যাকটিস বলতে পারো। ফাইন্ড আউট কারেক্টলি স্পেলড ওয়ার্ড ইন ইচ গ্রুপ অফ 4 ওয়ার্ডস। তারপর সেন্টেন্স স্ট্রাকচার, এটাও প্র্যাকটিসের মতো করেই রয়েছে, MCQ আকারে, এবং শেষে আনসার কি। তারপর লজিক্যাল রিজনিং, যেটা গ্রুপ সি গ্রুপ ডি দু ক্ষেত্রের জন্য যে লেখা আছে। চিত্রের শ্রেণী ও বিন্যাসক্রম, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, সুন্দর করে রয়েছে, দেখতে পারো। অনুশীলনী, প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে অনুশীলনী, উত্তরমালা দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় পর্ব। আমি পেজ উল্টাচ্ছি, প্রত্যেকটা পেজের নিচে কিন্তু দেখতে পাবে এই যে উত্তরমালা রয়েছে। তৃতীয় পর্ব। চতুর্থ পর্ব নাম হচ্ছে সুপ্ত চিত্রটি নির্ণয়, এটা পঞ্চম। ষষ্ঠ, কাগজের ছিদ্র সংক্রান্ত সমস্যা, তার অনুশীলনী রয়েছে। বেমানানটি নির্ণয়, ওয়ার্ড অন আউট, এটা গ্রুপ সি গ্রুপ ডি, মানে পুরো রিজনিংটা সব ক্ষেত্রের জন্য। প্রথমে থিওরি পোর্শন, তারপর অনুশীলনী, যার মাধ্যমে দেখতে পাবে WBCS এর অনেক প্রশ্ন নেওয়া হয়েছে। এছাড়াও SSC মানে CGL, CPO এগুলো দেখতে পাচ্ছি, ব্যাংক PO দেখতে পাচ্ছি। ঠিক আছে। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র নেওয়া হয়েছে এবং নিচে উত্তরমালাগুলো রয়েছে। সমাধান এখানে দেখতে পাচ্ছি, সত্য ও মিথ্যার উপস্থাপন দেখতে পাচ্ছি, প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস। তার অনুশীলনী, সেখানেও একাধিক পরীক্ষা দেখতে পাচ্ছি আমরা, প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে, যেমন UGC নেটেও রয়েছে এর মধ্যে। ঠিক আছে। সমাধানগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর পাজল। ঠিক আছে। রক্তের সম্পর্ক নির্ণয়, ব্লাড রিলেশন, কার সাথে কোনটা কেমন সম্পর্ক সেটা উল্লেখ করা আছে, এবং তারপর অনুশীলনী এখানে রয়েছে। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র, নিচে উত্তরমালা এবং সমাধান এখানে রয়েছে। ঠিক আছে। তারপর প্রিভিয়াস কোশ্চেন 2016 সালের গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ ডি এর জন্য। প্রথমে গ্রুপ সি দেখতে পাচ্ছি, বিভিন্ন ভাগে ভাগ করা আছে, যেমন সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, ইংরেজি, পাটিগণিত। তারপর ব্যাখ্যা সহ উত্তর কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি, অঙ্কেরও কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। একরকমভাবে গ্রুপ ডি 16 সাল, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, পাটিগণিত। ঠিক আছে। এবং সেটার ক্ষেত্রে ব্যাখ্যা সহ উত্তর এবং অঙ্কের সমাধান। তারপর পরিবেশবিদ্যা আমরা চলে আসলাম। প্রথমে রয়েছে বায়ুমণ্ডল অর্থাৎ অ্যাটমসফিয়ার, তার মধ্যে বিভিন্ন বিষয় সুন্দর করে দেওয়া রয়েছে, দেখতে পারো। অনলাইনের করে বুলেট পয়েন্ট করে দেখতে পাচ্ছি, স্থানীয় বায়ু। ঠিক আছে। ওজোন গ্যাস, তার বায়ুমণ্ডল, অনেক ইনফরমেশন রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে, বেশ কিছু ক্ষেত্রে বোল্ড করে ইনফরমেশন রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর শিলামণ্ডল রয়েছে, ভূমিকম্প, জীবমহল,
ঠিক আছে। আবহাওয়া জলবায়ু উপাদান পরিমাপের যন্ত্র, বাস্তুবিদ্যা এবং জীববৈচিত্র্য সেটা দেখতে পাচ্ছ। ঠিক আছে। পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সংস্থার নাম ও তাদের উদ্দেশ্য। তারপর পরিবেশ দূষণ, ঠিক আছে, বায়ু দূষণ দেখছি, জল দূষণ, ঠিক আছে, ভূমি দূষণ, এরকম বিভিন্ন দূষণগুলো পরপর রয়েছে। তাপীয় দূষণ এবং অনুশীলনী, ধোঁয়াশার উল্লেখ এখানে রয়েছে, অম্লবৃষ্টি অ্যাসিড রেনের উল্লেখ রয়েছে, কেস স্টাডিজ এখানে দেওয়া রয়েছে। এই প্রত্যেকটা অনুশীলনের নিচে কিন্তু আমরা উত্তরমালা দেখতে পাচ্ছি। এখানে অনেকটাই প্রশ্ন রয়েছে, সংখ্যাটা কিন্তু 315। তারপর সাধারণ জ্ঞান, পৃথিবী ওয়ার্ল্ড প্রথমে রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, কিছু গুরুত্বপূর্ণ দেশের পার্লামেন্ট, জাতীয় প্রতীক, পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, সেটা আলাদা আলাদা করে উল্লেখ করা আছে, পৃথিবীর ক্ষুদ্রতম ও গভীরতম। তারপর বিশ্বের প্রথম মহিলা, প্রথম পুরুষ, বিবিধ ক্ষেত্রে যারা প্রথম, রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবগণ, আন্তর্জাতিক সংস্থা সমূহ। ঠিক আছে। এক নজরে অন্যান্য কয়েকটি সংস্থা, উল্লেখযোগ্য দিবস, ইম্পর্টেন্ট ডেজ, তারপর অনুশীলনী। প্রত্যেকটা ক্ষেত্রের নিচে আনসার কি দেওয়া রয়েছে। এই অংশটাকে টোটাল আমরা দেখতে গেলে 191টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর ভারত, গ্রুপ সি গ্রুপ ডি উভয় পরীক্ষার্থীর জন্য জাতীয় পতাকা, ঠিক আছে, বিভিন্ন জাতীয় বিষয়গুলো এখানে রয়েছে, ভারতীয় মুদ্রা, ডাক ব্যবস্থা, ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে, ভারতের প্রথম মন্ত্রিসভা, ভারতের বর্তমান মন্ত্রিসভা, বর্তমান ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম মহিলা, পুরুষ, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম, বিবিধ, মিসসেলিনিয়াস। তারপর ভারতের মধ্যে উল্লেখযোগ্য বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, ভারতের যমজ শহরের তালিকা, ভারতের সংবাদপত্র, জিআই ট্যাক্স, সেগুলো বিভিন্ন রাজ্য ধরে ধরে রয়েছে। এই যে পশ্চিমবঙ্গটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও সুরক্ষা সংস্থা, বিভিন্ন সংস্থার নাম এখানে দেওয়া রয়েছে, দেখতে পারো পরপর। ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা সমূহ, প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠা বছর, সদর দপ্তর, বর্তমান চেয়ারম্যান, কার্যাবলী বা উদ্দেশ্য এইভাবে সুন্দর করে দেওয়া রয়েছে। তারপর অনুশীলনী, আনসার কি সমেত। পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে, প্রথম মন্ত্রিসভা রয়েছে, বিধানসভার অধ্যক্ষ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচন উল্লেখ করা আছে, বাঙালিদের মধ্যে প্রথম পুরুষ, মহিলা, তারপর পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, মহিলা উল্লেখ করা আছে, পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য সেতু, পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত স্থাপত্য, পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প, কয়েকটা প্রকল্প যেমন সবুজ সাথী, খাদ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার প্রথমে ওটা দিয়ে শুরু করা হয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী, এগুলো সব রয়েছে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের হস্তশিল্প, পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত, পশ্চিমবঙ্গের লোকনৃত্য, তারপর পশ্চিমবঙ্গ সংক্রান্ত একাধিক এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। তা ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি, গ্রুপ সি গ্রুপ ডি উভয় পক্ষের জন্যে, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, প্রাচীন ভারতীয় ইতিহাস, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ঠিক আছে, কুষাণ সাম্রাজ্য, ভারতে বিদেশি আক্রমণ, মৌর্য বংশ, নন্দ বংশ, ঠিক আছে, সাতবাহন সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, বাংলার পাল বংশ, সেন বংশ, তারপর চালুক্য বংশ, চোল বংশ, এই যে হুন আক্রমণ, শশাঙ্ক ও গৌড়ের উত্থান, বিভিন্ন ধর্মমত ও তার প্রতিষ্ঠাতাগণ, ঐতিহাসিক রাজগণ ও তার রাজধানী, বিভিন্ন ঐতিহাসিক রাজার গৃহীত উপাধি, তারপর এখান থেকে মধ্যযুগ শুরু হচ্ছে, সুলতানি যুগ রয়েছে, সুলতানি বাংলা রয়েছে, ভক্তি ও সুফিবাদ, মোগল সাম্রাজ্য রয়েছে, মধ্যযুগের স্থাপত্য কীর্তি রয়েছে, মধ্যযুগে বিখ্যাত সাহিত্য রচনাকার, বিভিন্ন যুদ্ধ ও সময়কাল, প্রাচীন ও মধ্যযুগ সংক্রান্ত, ঠিক আছে, আধুনিক ভারতের ইতিহাস, বাংলার গভর্নর জেনারেলগণ, শিখ শক্তি, মারাঠা শক্তি, বৈদেশিক শক্তি উল্লেখ করা আছে, ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেলগণ, বড়লাট, প্রত্যেকে উল্লেখ করা আছে এবং তাদের সময়কাল এবং কি কাজ বা ঘটনা তাদের সময় গুরুত্বপূর্ণ সেটা পাশে উল্লেখ রয়েছে। ইংরেজ শাসিত ভারতের বিভিন্ন আইন,
বাংলায় ইংরেজের প্রধান বিস্তার, 19 শতকের কতগুলো উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। তারপর আন্দোলনকারী বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠাতা, আদিবাসী বা উপজাতি বিদ্রোহ, মহাবিদ্রোহ, জাতীয় কংগ্রেস, কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন উল্লেখ করা আছে, নরমপন্থী কংগ্রেস, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, ঠিক আছে, মুসলিম লীগ, লখনৌ চুক্তি, হোম রুল আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তার আগে রোলাট অ্যাক্ট, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, স্বরাজ্য দল, ঠিক আছে, সাইমন কমিশন, নেহরু রিপোর্ট, কংগ্রেস লাহোর অধিবেশন, আইন অমান্য আন্দোলন, প্রধান প্রধান বিপ্লবী সংগঠন, স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে। তারপর ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ বেশ কিছু সাল দেওয়া রয়েছে, এটাকে বলছে সালতা মামি, ঠিক আছে, উল্লেখ করা আছে, এবং শেষে অনুশীলনী, প্রত্যেকটা নিচে আনসারকে উল্লেখ করা আছে। পরবর্তী অংশ হচ্ছে আমাদের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ঠিক আছে। যেমন ভারতের ভূগোল প্রথমেই রয়েছে, ভারতের অবস্থান ও রাজনৈতিক বিভাগ, পৃথিবী বা ভারতের গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা, হিমালয়ের উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ, ভারতের উল্লেখযোগ্য গিরিপথ, ভারতের প্রধান প্রধান হিমবাহ, এক নজর ভারতের নদ নদী, সিন্ধু, গঙ্গা, ঠিক আছে, ব্রহ্মপুত্র এবং উপনদী সহ উল্লেখ করা আছে, পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী, নদীর সঙ্গমস্থল, ভারতের জলবায়ু, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জলপ্রপাত, স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, ভারতের সেচ ব্যবস্থা, ভারতের উল্লেখযোগ্য সেচ খাল, ভারতের উল্লেখযোগ্য বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা। তারপর এক নজরের কিছু অংশ রয়েছে, ভারতের প্রধান প্রধান কিছু ফসল, ভারতের গবেষণাগার, বিভিন্ন বিপ্লব ও সংশ্লিষ্ট বিষয়, ভারতের শক্তি সম্পদ, সেগুলো উল্লেখ করা আছে, ভারতের খনিজ সম্পদ দেখতে পারো, ভারতের জনসংখ্যা, ভারতের পরিবহন, ট্রান্সপোর্ট, রেলপথ রয়েছে, ভারতের মেট্রো রেল উল্লেখ করা আছে, তার মধ্যে সড়ক পথ, আকাশপথ, ঠিক আছে। তার ভারতের শিল্প, এখান থেকে পশ্চিমবঙ্গ শুরু হলো, পশ্চিমবঙ্গ এক নজরে, পশ্চিমবঙ্গের পুনর্গঠন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ও রাষ্ট্র, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ, পশ্চিমবঙ্গের নদ নদী, ভাগীরথী হুগলি নদী পশ্চিম দিকের নদী, একইরকমভাবে দক্ষিণবঙ্গের নদ নদী, ভাগীরথী হুগলি নদী পূর্ব দিকের নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে উষ্ণতা ও বৃষ্টিপাত, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান কৃষিজ ফসল, পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, তারপর অনুশীলনী এবং আনসারকে নিচে দেওয়া রয়েছে। তারপর এখান থেকে বিজ্ঞানের অংশ শুরু হলো, সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স, এক নজরে মানবদেহের বিভিন্ন অংশ, সালোক সংশ্লেষ, পুষ্টি বিপাক ও পরিপাক, বিভিন্ন প্রাণীর সারসংঘের নাম, ভিটামিন সংক্রান্ত পরিচয়ের সারণী, আমি সবগুলো পড়ছি না, রক্ত ও সংবহন, চলন ও গমন, রেচন, ঠিক আছে, কয়েকটি হরমোনের সম্পূর্ণ নাম, কোষ বিভাজন, জনন ও বংশগতি, অভিব্যক্তি অভিযোজন দেখতে পাচ্ছ, ভাইরাস, প্রাণী ভাইরাস, মানবদেহে রোগ সৃষ্টিকারী কিছু ব্যাকটেরিয়া, তারপর ধাতু প্রদূষণ, মানব শরীরের প্রভাব, এবং এখানে অনুশীলনী রয়েছে, এটা মূলত জীববিদ্যা সংক্রান্ত বলতে পারো। তারপর এখান থেকে পদার্থবিদ্যায় লেখা রয়েছে, ফিজিক্স শুরু হলো, একক সমূহ, ঠিক আছে, কয়েকটি ভৌত রাশির মাত্রা, শক্তি রূপান্তর, বয়লের সূত্র রয়েছে, নিউটনের মহাকর্ষ সূত্র রয়েছে, ঠিক আছে। তারপর এখানে অনুশীলনী রয়েছে, আমি সবগুলো পড়লাম না, রসায়নবিদ্যা, কেমিস্ট্রি, পরমাণু গঠন, অন্যান্য কিছু অস্থায়ী কণা, তাদের বৈশিষ্ট্য রয়েছে, কতগুলি মৌলের ল্যাটিন নাম ও তাদের চিহ্ন উল্লেখ করা আছে, গ্যাসের ধর্ম রয়েছে, দ্রবণ ও দ্রাব্যতা রয়েছে, জারণ ও বিজারণ রয়েছে, তড়িৎ বিশ্লেষণ উল্লেখ করা আছে, অ্যাসিড, ক্ষার, লবণ রয়েছে, পর্যায় সারণী ও যোজ্যতা রয়েছে, ধাতু অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি, রসায়ন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ধাতু ও তাদের আকরিক, কয়েকটি ধাতুর নাম, উপাদান, ব্যবহার, রাসায়নিক দ্রব্য, তাদের ব্যবহার উল্লেখ করা আছে, জেনে রাখার বিষয় এখানে রয়েছে, এবং তারপর অনুশীলনী রসায়ন সংক্রান্ত। বিজ্ঞান ও গবেষণা কেবলমাত্র গ্রুপ সি এর জন্য বলা হচ্ছে, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, ভারতের কৃষি সম্পর্কিত গবেষণাগার, অধ্যয়নবিদ্যা রয়েছে, ঠিক আছে, আবিষ্কারক রয়েছে, এবং সেই সংক্রান্ত অনুশীলনী। ভারতের সংবিধান, এটাও কেবলমাত্র গ্রুপ সি এর জন্য, মানে খুব সুন্দর করে দেওয়া আছে কোনটা কার জন্য আর কি, ঠিক আছে। ভারতীয় সংবিধান, প্রস্তাবনা, সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, মৌলিক অধিকার, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, এক নজর ভারতের সংবিধান, ঠিক আছে, সংবিধানের তফসিল, সংবিধানের অ্যাপেন্ডিক্স, তারপর কেন্দ্রীয় আইন সভা এখানে রয়েছে, জাতীয় পতাকার বিধি উল্লেখ করা আছে, ভারতের সংসদ ভবন রয়েছে, কেন্দ্রীয় আইনসভা, লোকসভা, রাজ্যসভা পাশাপাশি রয়েছে,
সংসদের অধিবেশন রয়েছে, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সংসদের অধিবেশন, রাজ্য আইনসভা, ভারতের বিচার ব্যবস্থা, ঠিক আছে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতির তালিকা, ভারতের উপরাষ্ট্রপতিগণ, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী উল্লেখ করা আছে, ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রীগণ। তারপর অনুশীলনে রয়েছে সংবিধান সংক্রান্ত। এরপর ভারতের অর্থনীতি ও পরিকল্পনা কেবলমাত্র গ্রুপ সি এর জন্য। ভারতের জাতীয় আয় সম্পর্কিত ধারণা, ভারতের শিল্প, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে, এফডিআই, ভারতের পঞ্চবার্ষিক এই পরিকল্পনাগুলো রয়েছে এখানে পরপর, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ কমিটি, পরিকল্পনা কমিশন ও নীতি আয়োগের গঠন কাঠামোর পার্থক্য রয়েছে। ইউনিয়ন বাজেট, যেটা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাজেট 25-26 উল্লেখ করা আছে। অর্থনৈতিক সমীক্ষা, ইকোনমিক সার্ভে 24-25 এখানে রয়েছে, ঠিক আছে। ভারত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প কথা এখানে রয়েছে, পরপর দেখতে পারো। শহর এলাকার জন্য গৃহীত প্রকল্প সমূহ, নারীদের ক্ষমতা বৃদ্ধি ও নারী উন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন সরকারি প্রকল্প, ঠিক আছে। কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রকল্প সমূহ। তারপর অনুশীলনী। এর পরে অংশ হচ্ছে খেলাধুলা, স্পোর্টস। এটা গ্রুপ সি, গ্রুপ ডি দু ক্ষেত্রের জন্যই। অলিম্পিক, প্যারিস অলিম্পিক 2024, ফুটবল, অনেক ইনফরমেশন রয়েছে এর মধ্যে, সবগুলো আমি পড়ছি না। লন টেনিস, ঠিক আছে, অস্ট্রেলিয়ান ওপেন 2024, টেবিল টেনিস এখানে রয়েছে, হকি, দাবা অর্থাৎ চেস। তারপর অনুশীলনী হয়ে যাওয়ার পরবর্তী অংশ লিটারেচার, সাহিত্য কেবলমাত্র গ্রুপ সির জন্যে। আত্মজীবনী রয়েছে, গ্রন্থ এবং লেখক দেওয়া রয়েছে, সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ ও লেখকের তালিকা রয়েছে, এবং অনুশীলনী। তারপর অ্যারিথমেটিক, পাটিগণিত, এটা গ্রুপ সি গ্রুপ ডি উভয়ের জন্যেই। সিম্পলিফিকেশন, সূত্র দেওয়া, এবং তারপর বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ পুরো সমাধান কিন্তু রয়েছে, এবং সমাধান যেগুলো উদাহরণ করে দেওয়া রয়েছে, তারপর আবার অনুশীলনীও রয়েছে যেগুলো আনসারকে নিচে দেওয়া রয়েছে। একরকমভাবে দশমিক ও আবৃত্ত দশমিক, ঠিক আছে, ডেসিমাল অ্যান্ড রিকারিং ডেসিমাল এখানে দেওয়া রয়েছে। তার থিওরি পোর্শন যেটা ব্যাখ্যা, সেটা এখানে রয়েছে। অনুশীলনী রয়েছে, নিচে উত্তরগুলো দেওয়া রয়েছে। বিভাজ্যতা, ডিভিজিবিলিটি এখানে রয়েছে, বিভিন্ন তোমার রুলসগুলো উল্লেখ করা আছে, নিয়মগুলো উল্লেখ করা আছে। অনুশীলনী, নিচে উত্তর মালা রয়েছে। ভগ্নাংশ, ফ্র্যাকশনস, এক্ষেত্রে আমরা বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। তারপর অনুশীলনী লসাগু, গসাগু দেখতে পারো, বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে। তারপর অনুশীলনী অংশীদারি কারবার, পার্টনারশিপ, কিছু উদাহরণ এবং অনুশীলনী। অ্যাভারেজ, গড়, কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে, ঠিক আছে, এগুলো উদাহরণ কিন্তু করে দেওয়া রয়েছে। তারপর অনুশীলনী রয়েছে অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রথমে সূত্র দেখতে পাচ্ছি এখানে, তারপর বেশ কিছু উদাহরণ এখানেও দেখতে পাচ্ছি করে দেওয়া রয়েছে। তারপর অনুশীলনী যার নিচে আনসারকে দেওয়া রয়েছে। শতকরা, পার্সেন্টেজ, প্রথমে সূত্রগুলো রয়েছে, বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছি করে দেওয়া রয়েছে। তারপর অনুশীলনী রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, বিভিন্ন সূত্র, উদাহরণ যেগুলো সমাধান করে দেওয়া রয়েছে, এবং অনুশীলনী যেগুলো আনসারকে নিচে দেওয়া রয়েছে। সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, উদাহরণ একই রকমভাবে করে দেওয়া রয়েছে, এবং অনুশীলনী। সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রথমে সূত্র, বেশ কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানেও করে দেওয়া রয়েছে, এবং অনুশীলনী নিচে আনসারকে দেওয়া রয়েছে। সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, কিছু উদাহরণ করে দেওয়া, অনুশীলনী, উত্তরমালা। এখানে অঙ্ক শেষ। ইংরেজির একটা অংশ যেটা নতুন অ্যাড হয়েছে, প্রথমের দিকে ছিল, এটা অনলি ফর গ্রুপ সি আমরা এবার দেখতে পাচ্ছি। আর্টিকেল দেখতে পাচ্ছ, বিভিন্ন আর্টিকেলগুলো উল্লেখ করা আছে। তারপর এক্সারসাইজ রয়েছে, আনসার দেওয়া রয়েছে, প্রিপোজিশন, বিভিন্ন প্রিপোজিশন বাংলার টার্মগুলো রয়েছে বাইলিঙ্গুয়াল ভাবে উল্লেখ করা আছে। তারপর এক্সারসাইজ রয়েছে, টেন্স, এক্সারসাইজ 1, 2, 3, তিনটে এক্সারসাইজ রয়েছে টেন্সের মধ্যে, সেগুলো আনসার দেওয়া আছে। তারপর ন্যারেশন চেঞ্জ, তার এক্সারসাইজ 1, 2, 3, 4, এখানে ন্যারেশনের মধ্যে 4টে রয়েছে। তার ভোকাবুলারির ক্ষেত্রে কিন্তু বাংলা মানে দেখতে পাচ্ছি, বেঙ্গলি মিনিং, ঠিক আছে, সংখ্যাটা অনেকটাই। তারপর ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন, এখানে বাংলা মানেগুলো দেওয়া আছে, আমি তাহলে দেখালাম। ফ্রেজাল ভার্বস, বাংলা মানে সবেট।
সিনোনিমস, অ্যান্টোনিমস, এখানেও ব্র্যাকেটের নিচে বাংলা মানেগুলো রয়েছে। এটা সংখ্যা অনেকটাই। তারপর কারেকশন, এটা বাংলাতেই অনেকগুলো বিষয় উল্লেখ করা আছে সাথে সাথে। এক্সারসাইজ 1, তার আনসার নিচে দেওয়া রয়েছে 2, 3, 4, 5, 5টা এক্সারসাইজ রয়েছে। তারপর প্র্যাকটিস সেট এখান থেকে শুরু হলো। এতক্ষণ তোমরা যা দেখলে এই বইতে পুরোটাই ছিল থিওরি। এবার এখান থেকে প্র্যাকটিস সেট গ্রুপ সি এর জন্য 15টা, গ্রুপ ডি এর জন্য 15টা, যা সেট দেখতে পাচ্ছ। যেমনটা হওয়া উচিত যে প্রত্যেকটা গ্রুপ সি সেটে 60টা করে প্রশ্ন হওয়া উচিত, 60টা করে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু প্র্যাকটিস সেটগুলো রয়েছে। যেমন 3 নম্বর সেটে আমরা 2-1টা দেখে নিই। যেমন বায়ুমণ্ডলের ড্যাশ উচ্চতা পর্যন্ত অক্সিজেন পাওয়া যায়, এটা জিজ্ঞেস করছে। নিম্নের কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান, এটা জিজ্ঞেস করা হয়েছে। তারপর এনইপি 2020 অনুসারে শিক্ষকদের পেশাগত উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য কি, অর্থাৎ নতুন বিষয়ের প্রশ্ন দেখতে পাচ্ছি। এবং সেটা প্র্যাকটিসের 3তে আমি আছি। লিঙ্গ সমতা বলতে কি বোঝায়, ঠিক আছে, তো সেই বিষয়গুলো কিন্তু এখান মধ্যে রয়েছে। যেমন প্র্যাকটিসের 6-এ আসলাম, এটা গ্রুপ সির ক্ষেত্রে। এখানে যেমন দেখতে পাচ্ছি এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি হবে কোনটা, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। 2011 সালের আদিমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্বের সংখ্যা জিজ্ঞেস করা হয়েছে। 2025-এর বাজেটকে কর ছাড় বৃদ্ধির সিদ্ধান্তে সরকারের উদ্দেশ্য কোনটি, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। জেনেটিক কোড আবিষ্কারে সাহায্যকারী নোবেল পুরস্কার বিজয়ী হলেন। ঠিক আছে, এই ধরনের বিষয় কিন্তু রয়েছে এর মধ্যে। আর রিজনিং তো থাকছে, স্বাভাবিকভাবে থাকবেই, সেগুলো তো রয়েছে। যে প্র্যাকটিসের 7, এনইপি 2020 অনুযায়ী ভোকেশনাল এডুকেশন শুরু করার সুপারিশ করা হয় কোন শ্রেণী থেকে, এটা জিজ্ঞেস করা হচ্ছে। তারপর 2025 সালে আগস্ট মাসে ভারতের কোন পেমেন্ট ব্যাংক দেশের প্রথম সক্রিয় বিনিয়োগ সেভিংস অ্যাকাউন্ট সেভিংস প্রো চালু করেছে। চাকরির প্রশিক্ষণের ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নে কোন পদ্ধতি গ্রহণ করা হয়, ঠিক আছে, রিজনিং এখানে রয়েছে। তো এবার গ্রুপ সি তো আমরা দেখলাম, গ্রুপ ডি এর ক্ষেত্রে কয়েকটা আমরা দেখব। এখানে 15টা হয়ে যাওয়ার পর এটা 14 নম্বর, এটা 15 নম্বর সেট। আনসারগুলো পরের পিছনে থাকবে, সেটা আমরা যাচ্ছি একটু পরে। এই যে এটা সব উত্তরমালাগুলো দেওয়া রয়েছে গ্রুপ সির 15টা সেটে। তারপর গ্রুপ ডি এখান থেকে শুরু হলো। এখানে এবার 40টা করে প্রশ্ন থাকবে, ঠিক আছে, এই যে 40টা প্রশ্ন। তবে এখান থেকে সেট 2 শুরু হয়েছে একই রকম ভাবে। সেট 3 এইভাবে যদি পরপর আমরা চলে যাই একদম শেষের দিকে, তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল এখানে 15টা সেট হয়ে যাচ্ছে এখানে। তারপর উত্তরমালা এবং ওয়েমার শিট শেষে একটা দেওয়া রয়েছে, ফার্দার তোমরা এটা ইউজ করতে পারবে। এটা যেমন গ্রুপ সির ক্ষেত্রে ওয়েমার শিট, এটা গ্রুপ ডি এর ক্ষেত্রে ওয়েমার শিট। তারপর সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 2024 থেকে অগস্ট 2025 অবধি, যেমনটা সূচিপত্র আমরা দেখেছিলাম সেটা দেখতে পাচ্ছি এখানে। অনলাইনের আকারে রয়েছে বিভিন্ন মাস ধরে ধরে, আমরা একদম শেষের মাসটাতেই বরং যাই, সেটা বরং গ্রহণযোগ্য হবে বেশি। এই যে অগস্ট 2025 বরং চলে আসলাম। আন্তর্জাতিক কোনগুলো গুরুত্বপূর্ণ বিষয়, তারপর দেশ, রাজ্য, ব্যাংকিং, অর্থনীতি দেখতে পাচ্ছি, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, খেলাধুলা, এইভাবে রয়েছে, ঠিক আছে। তারপর পুরস্কার, নিয়োগ, গুরুত্বপূর্ণ দিবস, বই এবং অনুশীলনী শেষেও একটা দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে। এই ছিল আমাদের মন্ডল প্রকাশনীর গ্রুপ সি গ্রুপ ডি নতুন বই, নতুন সিলেবাস, নিউ সিলেবাস অনুযায়ী, যেখানে থিওরি এবং প্র্যাকটিস সেট দুটোই থাকছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা একটা লাইক দিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।